হ্যালো অপূর্ব, তুই কই? শুনছি নাকি আজকে তুই বাসায় যাবি। হ্যাঁ, তাহলে আয়, দুজনে একসাথেই যাবো অনেক। চলে আস, আর দুজনে একসাথে যাবো অনেক। তো কখন দেখা করবি? আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করবো, আনে তুই চলে আসিস। জাইডুল একটা ফোন দিছে, যাই ওর লগে যাই, যে ভালো হইব আনে। ওই স্বাধীন নিয়ে হইতে জাইডুল, জাইডুল, এই এই দোস্ত, দোস্ত, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো? ও আমার প্রাণের বন্ধু, তুই না কইলি আমরা এক লগে যামু আসবো? হ্যাঁ। আরে বন্ধু, স্বাধীন আইছে রে, স্বাধীনের লাগে দেখা কর। এই স্বাধীন, কেমন আছো? তুই ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আজকে অনেক বছর পর দেখা, চল কুরবানিতে তো সবাই একসাথে। একটা ইতিহাস সব সময় তোরা যে আইসো ভালো হইতে ল ওইতে সংসার মোরা শহর এলাকায় থাই, আমি তুই এবার মগো মনে হচ্ছে ডর মর ঢুকাই দেস বেটা। নাগরে মোরা এই লাগতে মাই হলো না মোরা সব জায়গায় আল্লাহ তোরা আজকে পালিয়ে গেছিস, কি হয়েছে? তোদের আজ না হোক কাল, তোদের খাওয়া আমি মুচকে খাবোই। ওরে ওটা কি পর যায় মুখ গাপা চাইয়া বাবুরে আল্লাহ। স্বাধীনে যে কইছে ভুল কয় নাই, দাদি এই ফেনি গ্রামে অঞ্চল আইছে। যাবো কই মোরা? মোর মাই কইছে ওই গ্রামে অঞ্চল ভালো না। ওরে আল্লাহ, ওই গাব গাছ ওরে মোর দাদির কপালে পিছে মারি। ও দাদি পাল্লা ওরে তোমাকেও আস্তে আস্তে ওই ভূতে ওই কালে খাইবে। ওরে মোরা কালকুই ঢাকালা কুরবানির কপালে মারি, কুরবানি খাওয়া লাগবে না। ওরে ল আগে ওই বিড়ি যাই লই। এর পিছু যখন আমি একবার নিয়েছি, তোদের আমি ছাড়বো না। বন্ধু কার বাড়ি যামু? ওই বুড়ি দাদি পলাইছে। আল্লাহ মোক আইতে কইয়া কুরবানি 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 খাওয়া লাগবে না। এখন কার বাড়ি যামু? মোক ওই রাঙ্গা সাঙ্গা দেখিয়া ওই ওই পেতনি দিয়ে ওই কালনা কিনি মোক পিছে লাগবে। মোক ঢাকা যাওয়া লাগবে, এত খা যাইবে না। হ্যাঁ ভাই, এ জায়গায় খা যাইবে না এখনই লো ভাই, এখন ভাই। মোরা আজকে রাত্রিতে কার বাড়ি থাকা যাইলো? স্বাধীনে বেটা শোন, এখন কার বাড়ি যামু গো? এই রাইতে যাও দিব না। না স্বাধীনে বাইলো হ্যাঁ, দেহি ওই হাল হাই তো পাই বলাই আলারে ধরবো মানে। মোক গ্রামে তো আর দুটো বন্ধু আছে, রাব্বি আর বেল্লাল। অগো দুইটার কল দিয়ে জানাম হয়, হ্যাঁ জানাই কই, কারণ মোরা তো ভালো মতন এদিকে কিছু জানি না, বুঝি না, বুঝি না। চিনিও না, হেরো রাইতে কমনে যাবো ওরা। তুই কম বে বাজারে কি করো? জাইডুল, জাইডুল, কি হইছে? দাঁড়ো কত কইতেছি ফোনে। জাইডুল, পেট্রোল করো। জাইডুল, হ্যাঁ জাইডুল। তুই আবার এই এনে কেডা? ছেড়ে আপনি একটু তাড়াতাড়ি আয় আমাকে বাড়ির সামনে, আমরা আসি, তুই আয়, ঠিক আছে? বেলালের সব লক করে লইয়ে এই দেখ কি রে এবেডা, এবেডা। তারাই শুনে দেখছো?
কই না তো দাও না আরে বাদু ফটানি ফটানি করতে আসছো না কি হইছে আরে দুরু কি হইছে কি হইছে তোর পিস ওই তে ওই কি ওই আরে দা তোর পিস বন্ধু কি হয়েছে তোকে কি হয়েছে ফোন দেছো কি লেগে এই কা এত ডর আজকে আস্তে কাঁদছে আমি আইছি না স্যার কাঁদে না এত কি হয়েছে ওই আরে নানা দাদা বাড়ি ডাক্তার দে বাড়িতে কুরবানি লাইছে ওই শাদির দে শয়তান দেয় হয়তো তেকুল কাছে রাতে ভয় দেয় তুই রে এই হইতে একটু শয়তান বেটি তাহলে মগে দে বেট গলে পড়ে থাক চিন্তা করিস না বাবা কইরের ধারে যামু মানে দুইটা তাবিজ লইয়া মনে কাম হইয়া যাইবে আনে তোর বগল সইয়া রাখ দাঁড়ে আইবে না শয়তান সইয়া রাখ ল মগু বাড়ি ল এখন খাওয়া দাওয়া কইরা কালকে সকালে আমি তোরে বাবা দেয় অন্তে যাবো চল ওই জায়গায় তো এই তেতুল আমি আসি না আমরা আসি না ল এখন আর কোনো চিন্তা করিস না মোর ঘরে আইয়ে পড়ছে মগু বাড়ি এখন আর কোনো ভয় নাই কালকে বাবার কাছে শরীর বাবার কাছে যাবো যে দুইটা তারিখ লইয়ে তোকে বিয়ালে আমি গাই তুলে এই মনে করে ডাকা সব চিন্তা করতে আগে দিয়ে ল বন্ধু বান্ধব সব একখানে দিতে দিতে না খেতে কাম ল আয় সবাই ল চিলি তোরা দুজন এখন 4 জন হয়েছিস দেখে নেব তোদের আরে আজ বন্ধু বান্ধব সব একলা রইয়া অনেক কিছু খাই না দে একটু খায়ালো এটা দিয়ে দে মারলো কেনা মাথা গুল্লা গালদা মিন্দি মাইরেটা এরা পৃথিবীর সিন্ডি দেশ তুই মরে দেশ চলছিলাম তুই তো মরে দেশ আগে তুই মরে মারছো তুই আমার দিলি কে কোন কালে তুই মরে দেশ কোন বন্ধু কারে মারছে এই কিরা কারে মারছে সত্যি কথা তো কিরা কারে মারছে কেউই তো দেই না সাইডে নিয়ে এলাম ভাই হেডে সরাটাই ভালো বাড়ি দেখলো অনেক নেশা করা হয়ে গেছে অনেক নেশা করা হয়ে গেছে একটা কথা কম বুঝাইয়া খারাপ মোরা যে এই জায়গায় অনেকক্ষণ ধরে ঘুরতে আসি আর একই টাইমে একই সময় সবের চিমনি মাইরা গেল গা আর এতক্ষণ ধরে ঘুরতেছি রাস্তায় পাইতাছি না একই জায়গায় তেতুল এটা তো হালকা ভাবে নেওয়া যাবে না এটা হালকা বাইলে নেওয়া যাবে না ভাই কাহিনী হইতাছে আইন্দা বাইরে লাগবে যে কোন রকমের রূপ এখন তো ভাই পুত পাই নাই আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে এই জায়গায় দে এখন তো ভাই এত আড়া চলা চলাম এখন তো ভাই রাস্তা পাইছে এতক্ষণ আমরা বামে গেছি না আমরা ডাইনে যাই দেখে ল এই আমরা কি ঠিক জায়গায় যাইতাছি তো মনে হয় চলো ওকে আবার সেই ক্লাসে একই জায়গায় তো বলতাছি রাস্তাও তো এদিকও দেখতেছি না আন্ধার ওদিকও তো আন্ধারা ভাই আমার তো মনে ডর লাগতাছে ভাই এই চাচা কোন প্রাণ বাঁচতে পারলে বাপের না ওকে আর দুটি বলাইস অপূর্ব আমরা সহজ হলো কেমনি ভাই দোয়া দরুদ পড়তে চল যে আর কিছু করার নাই আজান দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
অপূর্ব শেষ পর্যন্ত আমাকে আয়োজনটাই বাঁচাই দিছো। তো কালকে সকালেই ঢাকা চলে যাইতে হইব, আর কিছু করবার নাই। হ্যাঁ। যাই আমগো মতন আমরা তো আর এই গ্রাম অঞ্চলে আর আমগো ভাই তো। আমরা নাটকটা করেছি, নাটকটার ভিতর অনেক কিছু বোঝানোর জন্য নাটকটা আমরা অনেক কিছুর মাধ্যমে তুলে ধরেছি। দেখুন এখানে ওরা দুজন বন্ধু অচেনা পথ, অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছে, ওরা কোনো পথ চেনে না। যেখানে ওদের চেনা পরিচিত বন্ধু, তারাই কি করছে তোমরাই বলো? তারাই আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে। ধোঁকা দিয়ে চলে গেছে তাদের নিজের প্রাণ বাঁচানোর জন্য। তো আমরা একটা কথা বুঝেছি যে বিপদের সময় কেউ আমাদের পাশে থাকে না, যে প্রকৃত বন্ধু সে একমাত্র পাশে থাকে। এই যে এখানে প্রকৃত বন্ধুর অভিনয় করেছে আমাদের অপূর্ব, দেখছেন যত বিপদ হয়েছে ওরা কিন্তু দুজনের কাছাকাছি ছাড়েনি। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বন্ধু এমন হওয়া উচিত যে বন্ধু আমাদের বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকবে। এমন কোনো বন্ধু হওয়া আমাদের উচিত নয় যে বিপদ দেখলে পালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।